কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال الله سبحانه وتعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور عواقبها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. প্রশংসা মাত্রই সবই আল্লাহ তাআলার জন্যই, যিনি আমাদের মহান সৃষ্টিকর্তা, আমাদের পালনকর্তা, আমাদের রিজিক দাতা, বিশ্ব ব্রহ্মাণ্ডের যিনি মালিক, যিনি আইন ও বিধান দাতা, যিনি আমাদের দুনিয়া এবং আখিরাতের পরিচালক। আমরা যার দয়ায় কিছু নেক আমল সম্পাদন করতে পারি, তার অংশ হিসেবে আজকে এই মহতি ইসলামের সম্মেলনে আল্লাহ আমাদের আসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। সবাই আল্লাহর জন্য আরো বলছি রব্বানা ওয়ালাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা আমাদের মহান প্রতিপালকের কিছু প্রশংসা বাক্য আদায় করলাম। অতঃপর আলোচনার শুরুতে, বক্তব্য শুরুতে আল্লাহর দয়া, শান্তি ও রহমত অঝোর ধারায় কামনা করছি বিশ্বের শান্তিপূর্ণ মহাবিপ্লবের মহা আয়োজক, মহাজগতের মহারহমত মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমরা সকলে দিল থেকে দরুদ ও সালাম পেশ করছি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। আলোচনার শুরুতে আল্লাহ তাআলার কাছে আমরা পরম শ্রদ্ধা ও সম্মানের সাথে স্মরণ করছি সেই মহা আত্মা, মহাবীরদের কথা, যারা আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছায়ার মতো অবস্থান করে আল্লাহ কর্তৃক প্রদত্ত দিনকে প্রচার, প্রসার এবং বাস্তবায়নের কাজে আত্মনিয়োগ করেছিলেন। প্রয়োজনে অর্থ দিয়ে, স্বার্থ দিয়ে, রক্ত ঝরিয়ে, দেশান্তরিত হয়ে, এমনকি জীবন বিলিয়ে দিয়ে হলেও আল্লাহ তাআলা ও তার রাসূলের প্রতি, ইসলামের প্রতি ভালোবাসার দাবি পূর্ণ করেছিলেন।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই সম্মানিত সাহাবা আজমাইন, তোমার পরিবার পরিজন সকলের উপর আল্লাহর পক্ষ থেকে বিশেষ রাহমাত কামনা করছি, বিশেষ প্রশান্তি কামনা করছি। জান্নাতে তাদের মর্যাদা উত্তরোত্তর বৃদ্ধির জন্য আল্লাহর কাছে আমরা সুপারিশ জানাচ্ছি, আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ আপনি কবুল করুন আমাদের দোয়া, তাদের পথে তাদের মতে হে আল্লাহ আপনি আমাদেরকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। অতঃপর আমি কৃতজ্ঞতা মোবারকবাদ জানাচ্ছি আজকের এই মহতি জলসার সম্মানিত অভিভাবক যারা অর্থাৎ আয়োজন করেছেন, ওলামা ইকরাম, সভাপতি সকলের প্রতি, এবং আমার দূর দূরান্ত থেকে ছুটে আসা আমার মা বোনেরা, আমার দিনী ভাইয়েরা যারা একেবারে দিনের বেলা অনেক ব্যস্ততা সত্ত্বেও আপনারা আল্লাহর জন্য সময় বের করেছেন, আল্লাহর জন্য ঝামেলা মুক্ত হয়েছেন। এই জন্য আমি আল্লাহর কাছে উত্তম জাযা দুনিয়ায় এবং আখিরাতে কামনা করছি। মুসাফির হালতে বিশেষ করে আমি আপনাদের জন্য আল্লাহর কাছে দুইটা দোয়া করছি, আল্লাহ যেন আপনাদেরকে দুররোগ ব্যাধি থেকে মুক্ত রাখেন, আল্লাহ তাআলা যেন আপনাদের পর্যাপ্ত হালাল রিজিক দিয়ে আল্লাহ যেন আপনাদেরকে রহমত করেন, যাতে করে আল্লাহ তাআলার শুকরিয়া আমরা সবাই মিলে আদায় করতে পারি। তো আজকে আমার চিরাচরিত নিয়ম অনুযায়ী এখনই বক্তব্যের বিষয় নির্ধারণ, অর্থাৎ আপনারাই বলবেন যে কি বিষয়ে কথা বলতে হবে, কোন বিষয়ের উপরে বক্তব্য দিতে হবে। যে বিষয়ের উপর বক্তব্য দিলে আমার এই আদাবাড়ি এই অঞ্চলে, মনে হয় আমি আগে এসেছি কিনা আমার ঠিক স্মরণ নেই, তো আদাবাড়ি অঞ্চলের মানুষের উপকার হবে সেই একটা বিষয় আপনারা মঞ্চে যারা আছেন, আমাদের সম্মানিত ওলামা ইকরাম আছেন, তারা একটু নির্ধারণ করুন। মঞ্চ থেকে আমার ডান পাশ থেকে কিছু মানুষ এসেছেন, বাম পাশে কিছু মানুষ এসেছেন। তো ডান পাশ থেকে একজন দাঁড়িয়ে অথবা বসে বলবেন যে এই সাবজেক্টের উপর আপনারা শুনতে চান, জি। আর বাম সাইড থেকে একজন বলবেন যে এই সাবজেক্টের উপর আপনারা বক্তব্য শুনতে চান, যে আল্লাহ এই সাবজেক্টের উপর যা যা বলেছেন কোরআনে সবগুলো বলে যাব, আর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বিষয়ের উপরে যা যা বলেছেন সব বলে যাব ইনশাআল্লাহ। কোনোটা গোপন করে যাব না, ভয় করব না, আল্লাহর জন্য কথা বলবো, কেউ রাগ করলেও সমস্যা নেই, জি। আপনারা পরে আপনারা মঞ্চের মধ্যে, আমি আগে আসবো আমার সামনের দূর দূরান্ত থেকে আসা ছুটে আসা আমার দিনী ভাইদের কাছে। আগে ডান সাইডে, আর পরে বাম, জি। ডান সাইড একটু দাঁড়িয়ে বলেন তাওহীদ, হ্যাঁ স্যার, জি জি, এবার বলুন। জি মাশাআল্লাহ, ঠিক আছে। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা, মাথা তো নষ্ট করে দিল। এই বললে তো আপনি সব খেপে যাবে আমার উপর। রাষ্ট্র পরিচালনা কত সহজ নাকি? হালাল রিজিক এটাই কি করেন? জি, তাহলে একটু কলম দিলে আমরা লিখে দিতাম। ডান সাইড হচ্ছে তাওহীদ, জি। ওলামা ইকরাম আছেন, আমাদের একজন বিজ্ঞ আলেম রয়েছেন স্টেজে, আমি অনেককে চিনি না, মোস্তাফিজুর রহমান হাফিজাহুল্লাহ আছেন, জি। হযরত তাওহীদ এবং আরেকটা কি বললেন? কবর, হালাল রিজিক, সালাত, সালাত, জি সালাত, তাওহীদ, সালাত, প্রতিবেশীর হক, আর কিছু হাত বলার সময় নেই। হ্যাঁ, রাষ্ট্র পরিচালনা সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়টা, ইসলামের দৃষ্টিতে রাষ্ট্র পরিচালনা। অন্যগুলো তো আপনাদের ওলামা ইকরাম বলেন।